রেগুলেটেড মার্কেটের পরিকাঠামো ও পরিবেশ পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার সকালে সেখানে পরিদর্শনে যান শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। তার সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখে ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন মন্ত্রী। বাজারের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তারা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সে বিষয়ে খোঁজ খবর নেন তিনি। ব্যবসায়ীরা বাজারে বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরলেও সেগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেন শঙ্কর ঘোষ। মন্ত্রী জানান, রেগুলেটেড মার্কেটের সার্বিক উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বাজারের পরিকাঠামো আরও উন্নত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আজ আশ্বাস দেন তিনি। এটাকে পরিদর্শন করে প্রচুর অনিয়ম এবং সেখানে প্রচুর অভিযোগ এসেছে ব্যবসায়ীদের তরফে। অভিযোগ অনিয়ম হয়েছে বলেই তো মানুষ সরকারের পরিবর্তন ঘটিয়ে নতুন সরকার এনেছে। এবার আমরা চেষ্টা করব, আমাদের কারো কাছেই কিন্তু কোনো ম্যাজিক্যাল স্টিক নেই যে এখনই চাইলাম এখনই সব সমস্যার সমাধান আমরা করব। গত 15 বছরে যে জিনিসটা আমি প্রত্যক্ষ করেছি সেটা হচ্ছে অনিয়ম করে পকেট ভরানো হয়েছে। এবার কেউ পকেট ভরিয়েছে আর কেউ পকেট ভরাতে সাহায্য করেছে। দুপক্ষেরই লোক খারাপ। যে টাকা দিচ্ছে অনৈতিক সুবিধা নেওয়ার জন্য সে কি ভালো লোক? সেও ভালো লোক না। ফলে আমি সবাইকে অনুরোধ করব, আইনের বাইরে সুযোগ নিতে আপনারা অন্তত নেতাদের বা পার্টি ইন পাওয়ারের লোককে টাকা দেবেন না। নাহলে আজ নয় কাল ওই পার্টি ইন পাওয়ার মানে যে লোক শাসক সে টাকা নিয়ে ভেগে যাবে আর আপনার মাথার উপরে ডান্ডা পড়বে। ঠিক আছে? এই যে পয়সা দেওয়া, একটা গাড়ি দাঁড় করাবে ইল্লিগাল, তার জন্য পয়সা দিয়ে দিল, হ্যাঁ, তারপরে যখন উঠিয়ে দেওয়া হবে এ আমাদের রুটি রুজির কি হলো? তো অনৈতিকভাবে ওখানে দাঁড়ানোর কি অনুমতি আপনাদেরকে কে দিয়েছে? দেখবেন দোকানের সামনে দোকান বসায়, দোকানের সামনে বাইক রাখতে দেবে না, সাইকেল রাখতে দেবে না, তাহলে দোকানের সামনে দোকান বসায় কি করে? এগুলো বুঝতে হবে। শুধু অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেদেরও কোথাও যদি দুর্বলতা থাকে সেটা দূর করতে হবে। এই বিল্ডিংয়ের অবস্থা মারাত্মক খারাপ। আমি তো অত আসি না এখানে, ছোটোবেলায় মনে হয় আসতাম ওই যে ট্রাকশুট কিনতে হয়তো। তো এইখানে যখন আম্বেদকর মূর্তির সামনে যখন আমি ধর্ণা দিয়েছিলাম তখন এই বিল্ডিংয়ে আমি এসেছিলাম, এসে দেখে অবাক হয়ে গেছিলাম এগুলো কী অবস্থা। এখানে মনে ওইখানেও একটা এসজেডি এর বিল্ডিং আছে, সেটাও মনে ভেঙে পড়ার মতন অবস্থা। তবে এই কাজগুলো হবে। সিও সাহেবের সাথে কথা হয়েছে, ডিএম সাহেব, এসডিও সাহেব যারা আছেন তারা করবেন। কিন্তু একটা জিনিস সবাইকে বুঝতে হবে যে নিমেষে এটাও কাজ করতে গেলে এটার আগে প্রথমে প্ল্যানিং করতে হবে, তারপরে টেন্ডার করতে হবে, টেন্ডার হওয়ার পরে টেন্ডার ম্যাচিওর হবে, তারপরে না কাজ হবে। তো তার জন্য তো একটা সময় লাগবে। ফলে আশা রাখি এসজেডি এর ব্যবসায়ীরা যে আশা করছেন তার বেশিরভাগই আমরা পূর্ণ করতে পারবো, যুক্তিসঙ্গত। যেগুলো যুক্তির বাইরে সেগুলো সম্পর্কে আমার